মহান রব্বুল আলামিন বলছেন, নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, তা কখন হবে, তা কখন সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, ও নবী আপনি তাদেরকে বলে দিন কিয়ামতের সঠিক ইলম, কিয়ামতের সঠিক জ্ঞান এটা একমাত্র আমার আল্লাহর কাছেই রয়েছে। যেরকম আল্লাহু আকবার। কিয়ামতের ইলম এটা পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এমনকি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জানেন না, তিনি শুধু আলামতগুলো বলেছেন। তাহলে কিয়ামতের ইলম তা কখন সংঘটিত হবে এটার জ্ঞান কার কাছে বলেন? কার কাছে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের সঠিক ইলম এটা একমাত্র আমার রবের কাছে নিহিত রয়েছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আল্লাহ রব্বুল আলামিন এই কিয়ামতকে যথা সময়ে প্রকাশ করে দিবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কিয়ামত যখন হবে, কিয়ামতের বিষয়টা আসমান এবং জমিনের জন্য অনেক ভারী হবে। কিয়ামতটা আল্লাহ তাআলা বলতেছেন আসমান এবং জমিনের জন্য এটা অনেক কঠিন হবে, অনেক ভারী হবে, অত্যন্ত কঠিন হবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, এই কিয়ামত হঠাৎ করে তোমাদের মাঝে এসে পড়বে, আচমকা তোমরা দেখতে পাবে কিয়ামত চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, হাবিব তারা আপনাকে কিয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করে যেন আপনি কিয়ামত সম্পর্কে অনুসন্ধানে লেগে রয়েছেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি এক কথায় তাদেরকে জবাব দিয়ে দেন কিয়ামতের ইলম কার কাছে? বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষরাই জানে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত যখন হবে, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের জন্য বিষয়টা অনেক ভারী হবে, অনেক কঠিন হবে। সেই ভারীটা কেমন হবে, কঠিনটা কেমন হবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন, ইযাস সামাউ শাক্কাত, যখন আসমান টুকরো টুকরো হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। এই বিশাল বড় আকাশ, 7টা আকাশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তৈরি করে রেখেছেন। এই আকাশগুলা কিয়ামতের দিন খসে খসে জমিনের মধ্যে পড়বে। বলেন তো জমিনের অবস্থাটা কেমন হবে? সূর্যটা জমিনের মধ্যে খসে পড়বে, চন্দ্রটা জমিনের মধ্যে খসে পড়বে, তারকারাজিগুলো জমিনের মধ্যে খসে পড়বে। পৃথিবীর অবস্থাটা কেমন হবে? ইযাস সামাউ শাক্কাত, এই আসমানগুলো টুকরো টুকরো হয়ে বিদীর্ণ হয়ে যাবে আর খসে পড়বে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর আসমান তার রবের হুকুম পালন করবে এবং সে এরই উপযুক্ত। আসমান কথা শুনে কার? কথা শুনে কার? আল্লাহর। আল্লাহই আদেশ করবেন এরকম হওয়ার জন্য, সে এরকম হয়ে যাবে। ওয়া ইযাল আরদু মুদ্দাত, যখন জমিনকে সম্প্রসারিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই বিশাল বড় জমিনকে এমনভাবে ধাক্কা দিবেন, ভূমিকম্পের মাধ্যমে, ভূমি ধসের মাধ্যমে এই জমিনকে কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নাড়া দিবেন। তখন জমিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ লুকায়িত রেখেছেন, স্বর্ণের খনি, কয়লার খনি, তেলের খনি, অনেকগুলো সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক হিসাবে জমিনের নিচে রেখে দিয়েছেন। কিন্তু কিয়ামতের পূর্বে এই জমিনের অবস্থাটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এমনভাবে নাড়া দিবেন, এই জমিন তার ভিতরে কিছু রাখতে পারবে না।
ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের গর্ভের ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন নাড়া দেওয়ার কারণে এই জমিন সব কিছু তার পেট থেকে উপরে নিক্ষেপ করে দিবে। নাড়া দেওয়ার কারণে, ভূমিকম্পের কারণে কিছুই রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাখাল্লাত, একবারে জমিন খালি হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, যত মানুষ এই দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করেছে, জমিনে যাদেরকে দাফন করা হয়েছে, প্রত্যেককে কবর জমিনের গর্ভ থেকে বের করে দিবে। জমিন তার ভিতরে কিছুই রাখতে পারবে না। সমস্ত মানুষদেরকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামতের শেষ মানুষ যে কবরে দাফন হয়েছে, জমিন তাকে বের করে দিবে। ওয়া খাল্লাত, জমিন একবার খালি হয়ে যাবে, কিছুই রাখতে পারবে না। আল্লাহ এমনভাবে এটাকে নাড়া দিবেন। وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ, আর এই জমিন তার রবের আদেশ পালন করবে এবং সে এরই উপযুক্ত। জমিন কথা শুনে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা শুনে। আরেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها, যখন জমিন প্রকম্প পাবে, ভূমিকম্পের মাধ্যমে প্রকম্পিত হবে, জমিন তার ভিতর থেকে সব কিছুকে বের করে দিবে। কারণটা কি? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাকে আদেশ করছে কে? আল্লাহ তাকে আদেশ করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইনশিকাকের ভিতরে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে সকল মানুষ, তোমাদেরকে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করার পরে তোমরা তোমাদের রবের সন্ধান পাবে। অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করার পরে তোমরা তোমাদের রবের কাছে পৌঁছতে পারবে। দুনিয়ার মধ্যে তোমরা যত অনেক আমল করবে, কষ্ট করবে, এই সমস্ত অনেক আমলের বদলা তোমরা কার কাছে পাবে? আল্লাহর কাছে পাবে। এই আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে। সেই কষ্টগুলো হচ্ছে দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আপনি করেছেন, এই সমস্ত কিছু করার মাধ্যমে আপনি কার সাক্ষাৎ পাবেন? ফামুলাকিহ, আপনি আল্লাহর সাক্ষাৎ পাবেন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, فسوف يحاسب حسابا يسيرا, উচিরে তার হিসাব নিকাশকে সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা আসবে কিয়ামতের দিন, আহারে প্রত্যেকে চাইবে তার আমলনামা যাতে কোন হাতে আসে? ডান হাতে আসে। প্রত্যেকে ডান হাত বাড়াবে, কিন্তু যে ডান হাতে পাওয়ার উপযুক্ত না, বাম হাত, তখন এই বাম হাতকে বাড়াবে। বাম হাতকেও সাদা সিধেভাবে দেওয়া হবে না, বাম হাতটাকে একবারে ফিটের দিকে ঘুরাইয়া, ফিটের ভিতরে, ফিটের পিছন দিক দিয়ে এই হাতকে এনে সামনের দিকে এনে এই হাতের ভিতরে তাকে আমলনামা দেওয়া হবে। হিসাব নিকাশ যার ডান হাতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হিসাব নিকাশকে আমি সহজ করে দিব। আমলনামা যার ডান হাতে আসবে, হিসাব নিকাশ সহজ করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুধুমাত্র এই কিতাবটাকে পেশ করা হবে। শুধুমাত্র কি করা হবে? তার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতেছেন তো সবার থেকে, কত মানুষ, কোটি কোটি মানুষ, সমস্ত মানুষ থেকে হিসাব নিতেছেন তো যার আমলনামাটা ডান হাতে আসছে, সে যখন আল্লাহর সামনে আসবে আমলনামা পেশ করার জন্য, হিসাব দেওয়ার জন্য, এই হিসাবে ইয়াসির অর্থ হলো তার আমলনামাটা, কিতাবটা শুধুমাত্র আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ শুধুমাত্র এটাকে এক নজর দেখবেন আর বলবেন যাও সামনে বাড়ো, সামনে বাড়ো, জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বলেন।
আর যার ব্যাপারে এমন হবে, যদি কেউ আমলনামা নিয়ে আল্লাহর সামনে এমনভাবে উপস্থিত হয়, যদি আল্লাহ তাআলা বলেন কাইফ দাঁড়াও, তার আমলনামা চেক করতে হবে, দেখতে হবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবেন, যার আমলনামাটা চেক করবেন, তার জাহান্নাম ছাড়া কিয়ামতের দিন আর কোনো দুর্গতি থাকবে না। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান হুসিবা উকিবা, কিয়ামতের দিন যে হিসাবের সম্মুখীন হবে, যে হিসাবের সম্মুখীন হবে, সেই শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামের সম্মুখীন হবে। কারণ হচ্ছে একটা মানুষের যেই জিন্দেগি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে কতগুলো বছর আছে, কতগুলো মাস আছে, কতগুলো সপ্তাহ আছে, কতগুলো দিন আছে, কতগুলো ঘন্টা আছে। একজন মানুষের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে সে তার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে পেশ করতে পারে। সম্ভব নেই। আরে সাধারণত আমাদেরকেও যদি কেউ বলে আজকে সারাদিনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করছে হিসাব দাও, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যে আমাদের কাছে কেউ চায়, কেউ কি দিতে পারবে? দুনিয়ার মধ্যে তো অক্ষম, একদিনের হিসাব আমরা দিতে পারবো না। আর সেদিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাব নিকাশকে সহজ করে দিয়েন যেদিন হিসাব নিকাশ নেওয়া হবে। এই জন্য আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা মুনাজাতে আল্লাহর কাছে দোয়াটা করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এখন যে ডান হাতে আমলনামা পাইছে, ডান হাতে আমলনামা পাওয়ার পর তার অবস্থাটা কেমন হবে, সে খুশিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ওই ব্যক্তি এই পরিমাণ খুশি আর আনন্দিত হবে, সে তার এই আমলনামাটা নিয়ে কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আর বলবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। পরিবার পরিজনের কাছে যাবে, বলবে দেখো দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। দুনিয়ার মধ্যে দেখেন না, কেউ যদি একটা বড় মাছ পায় শহরের মধ্যে, নদীর মধ্যে, একবার এটাকে সবারে দেখায়, দেখো দেখো আমি বড় মাছটা পাইছি। কিয়ামতের দিন যার আমলনামা ডান হাতে আসবে, এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে এটাকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে দৌড়াবে আর বলবে দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই ব্যক্তি তার পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। পক্ষান্তরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। খুব খেয়াল করুন, পক্ষান্তরে যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? অর্থাৎ পিছনের দিক দিয়ে, পৃষ্ঠের দিক দিয়ে, যার হাতটাকে ঘুরাইয়া সামনে এনে তারপরে আমলনামা দেওয়া হবে। সে কি করবে? তার অবস্থাটা কেমন হবে? আরে কিয়ামতের দিন আমলনামাটা বাম হাতে আসার পরে তার অবস্থাটা কেমন হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আমলনামা পাওয়ার পরে সে যখন জাহান্নামকে প্রত্যক্ষ করবে, জাহান্নামের শাস্তিগুলো প্রত্যক্ষ করবে আর কিয়ামতের আযাবকে প্রত্যক্ষ করবে, সে সহ্য করতে পারবে না। কারণ যার বাম হাতে আমলনামা আসছে, নিশ্চিত সে কি জাহান্নামী, নিশ্চিত কি তাকে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামে যেতেই হবে। এই জন্য সে কি করবে? এই সমস্ত শাস্তিগুলো দেখে সে ভয়ে আল্লাহ তাআলাকে বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। সে মৃত্যুকে আহ্বান করবে, আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন। কি দিয়ে দেন? মৃত্যু দিয়ে দেন, এমন মৃত্যু যে মৃত্যুর পর আর কোনোদিন আমাকে উঠানো হবে না, আর কোনোদিন আমাকে উঠানো হবে না। কিন্তু এটা কি সম্ভব? হা হা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যে আছে, মৃত্যুরও একদিন মৃত্যু হবে, মৃত্যুরও কি হবে? মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, ফুল সিরাতের কাছাকাছি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা বেড়ার আকৃতিতে উপস্থিত করবেন। মৃত্যুকে একটা বেড়ার আকৃতিতে কি করবেন? জান্নাত জাহান্নামের মাঝখানে ফুল সিরাতের কাছাকাছি স্থানে এটাকে ডাকবেন।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে ডাকার পরে ওই মৃত্যুকে জবাই করে দিবেন, ঘোষণা করা হবে আজকের পর থেকে আর কোনো দিন কারো মৃত্যু হবে না। এখন যতই শাস্তি দেখে, আযাব দেখে, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে যতই মৃত্যুকে আহ্বান করো, কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াসলা সাইরা, মৃত্যু তাকে দেওয়া হবে না, তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। ওয়ায়াসলা সাইরা, সে জাহান্নামে প্রবেশ করবে, তাকে ছাড় দেওয়া হবে না। তো এই কিয়ামতের দিন এটা অবশ্যম্ভাবী, এটা আসবে, কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ না, এটা অবশ্যই অবশ্যই আসবে। এই কিয়ামতটা কেমন ভয়ঙ্কর হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারিমে বলে দিয়েছেন। কেমন কঠিন হবে, কেমন ভয়ঙ্কর হবে কিয়ামতের এই দিনটা। মহান রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, কিয়ামতের দিনটা কেমন হবে, কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন আপনি দেখবেন প্রত্যেক স্তন্যদানকারিণী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। কিয়ামতের দিন প্রত্যেক স্তন্যদানকারিণী মা তার ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে পর্যন্ত ভুলে যাবে। দুনিয়ার মধ্যে যদি কোনো মায়ের একটা দুধের সন্তান থাকে, আপনারা দেখবেন মা যেখানে যায় এই সন্তানকে সাথে নিয়ে যায়। মা যদিও সাংসারিক কাজকর্ম করে, কিন্তু 24 ঘন্টা নজর কার দিকে? 24 ঘন্টা নজর ওই দুধের বাচ্চার দিকে, কোনো ক্ষতি হয় কিনা। কত রাত নির্ঘুম কাটিয়ে দেয় এই সন্তানের জন্য, রাতে ঘুমাতেও পারে না, সব সময় খেয়াল রাখে, যত্ন রাখে। আমার ভাইরা লক্ষ্য করুন, কিয়ামতের সেই দিনটা এমন ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে। ওই দিনের ভয়াবহ দৃশ্য দেখে স্তন্যদানকারিণী মা পর্যন্ত তার দুধের সন্তানকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মাকে আপনি দেখবেন যার গর্ভের মধ্যে বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা এখনো গর্ভের মধ্যে পরিপূর্ণ হয় নাই। মাত্র 2 মাস হয়েছে, 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে। এই গর্ভধারিণী মা কিয়ামতের ভয়াবহ দৃশ্য যখন দেখবে, এই মা তার গর্ভের বাচ্চাকে, যেটা এখনো পরিপূর্ণ হয় নাই, কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে অপূর্ণাঙ্গ বাচ্চাকে পর্যন্ত সে প্রসব করে দিবে। মায়ের গর্ভের ভিতরে যখন বাচ্চা আসে কত যত্ন করে যাতে বাচ্চা নষ্ট না হয়ে যায়, কিন্তু কিয়ামতে সেই দিন যখন আসবে, ভয়ঙ্কর অবস্থা দেখে মা তার গর্ভের বাচ্চাকে প্রসব করে দিবে, যেটা এখনো পরিপূর্ণ হয় নাই। 3 নম্বর ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আরে সেদিন আপনি মানুষদেরকে দেখবেন তারা পাগল পারা হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। মানুষগুলো দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতেছে, কিন্তু এরা মূলত পাগল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের কঠিন আযাবের কারণে এদের এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহ, তো এই কিয়ামত আমরা তো অনেক মনে করি কিয়ামত এটা অনেক দূরে, কখন আসবে আমরা অনেকে এটা চিন্তা ফিকিরও করি না। কিয়ামত আমরা মনে করি অনেক দূরে, অনেক দূরে, কখন যে আসে, কিয়ামত পাবো কি না। দেখেন এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিচ্ছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কিয়ামত সন্নিকটে চলে এসেছে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহ রাসূলের কাছে নিদর্শন চাইছে, তিনি যে সত্য নবী, তিনি যে আল্লাহর রাসূল, তিনি যে নবুয়তের দাবিদার নবী, এটা একটা নিদর্শনের জন্য মক্কার কাফের মুশরিকরা রাসূলকে বলছে, যদি আসমানের 4টা দ্বিখণ্ডিত করতে পারো আমরা ঈমান আনব। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে থাইকা
তার আঙ্গুলি দ্বারা আসমানের দিকে যখন ইশারা করছেন, সঙ্গে সঙ্গে আসমান সঙ্গে সঙ্গে 4টা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কার ইশারায়? আল্লাহ রসুলের ইশারা। আঙ্গুল দ্বারা কি করছেন? চাঁদের দিকে ইশারা করছেন। কাফের মুশরিক কি বলছে? যদি দ্বিখণ্ডিত করতে পারেন ঈমান নিয়ে আসবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহ রসুলের এক জিন্দা মুআজিজা, জমিন থেকে চাঁদের দিকে ইশারা করছেন আঙ্গুলি দ্বারা, এমনি সঙ্গে সঙ্গে এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। যেরকম আল্লাহু আকবার, এটা আমাদের রসুলের জিন্দা মুআজিজা। এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়াটা এটাও কিয়ামতের একটা আলামত। কিয়ামত অনেক নিকটে, দূরে নয়। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময়টা অনেক নিকটে চলে এসেছে, অনেক নিকটবর্তী, কিন্তু তারা এখনো গফলাতের মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে। মনে করছে কিয়ামত কবে আসবে, কখন না কখন আসে। এই কিয়ামত নিয়ে তাদের কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা ফিকির নাই। আমার ভাইরা, এই কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশকে ধ্বংস করে দিবেন, বিশাল জমিনকে ধ্বংস করে দিবেন, পুরা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। পৃথিবীর মধ্যে যতগুলো টাওয়ার আছে, উঁচু উঁচু প্রাসাদ আছে, এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সাথে ধূলিসাৎ করে দিবেন। যেই সমস্ত মানুষের কারণে পুরা পৃথিবীটা কোলাহল হয়ে মুখরিত হয়েছিল, একদিন এই আওয়াজও পর্যন্ত নিভে যাবে, আওয়াজ আর হবে না। একদিন কি আমাদের আওয়াজের কারণে পৃথিবীটা কি থাকে? সর্বদা মুখরিত থাকে, কোলাহল থাকে। এমন একদিন আসবে যে দিন আর কোনো আওয়াজ শোনা যাবে না, কোনো আওয়াজ নাই, পুরা পৃথিবীটা একবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ নাই। আমরা কেউ এখানে থাকতে পারবো না। পারবেন? কেউ থাকতে পারবেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো আখিরাতের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা বসে আছি, একদিন আমাদের নাম কোথায় এলান হবে? মসজিদে এলান হবে, অমুকের ছিল অমুক মারা গিয়েছে। আরে এই দুনিয়া যদি চিরস্থায়ী হতো, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবী যদি চিরস্থায়ী হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষের মৃত্যু কোনোদিন হতো না। ওয়ালাউ কানাতিদ দুনিয়া তাদুমু লি আহলিহা, যদি এই দুনিয়া, এই পৃথিবী তার অধিবাসীদের জন্য চিরস্থায়ী হতো, লাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান ওয়া বাকিয়া, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষের মৃত্যু কোনোদিন হতো না। তিনি জীবিত থাকতেন, তিনি বাকি থাকতেন। তিনি যেহেতু থাকতে পারেন নাই, এই পৃথিবীতে অন্য কেউ থাকতে পারবে না। আমাদের সকলকে কি বিদায় নিতে হবে? যে রাজপ্রাসাদের মধ্যে থাকে সেও মারা যাবে, যে কুড়ে ঘরে থাকে সেও মারা যাবে, যে সুখের রাজ্যে বাস করে সেও মারা যাবে, যে দুঃখের সাগরে ভাসছে সেও মারা যাবে, যে বাদশাহ সেও মারা যাবে, যে ফকির সেও মারা যাবে। কিয়া ফকির কিয়া সুলতান কুল্লু মান আলাইহা ফান। কি ফকির কি বাদশাহ, একদিন সব কিছু নিঃশেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে অনেক তারতম্য হয়ে থাকে, কেউ ফকির, কেউ গরিব, কেউ মিসকিন, কেউ বাদশাহ, কিন্তু
এ তারতম্য হয় কারো টাকা পয়সার মাধ্যমে, কারো ক্ষমতার মাধ্যমে তারতম্য করে থাকি আমরা। কিন্তু কিয়ামতের দিন তারতম্য হবে কি দিয়া? আমল দিয়া, তাকওয়া দিয়া, কলবে সালিম দিয়া। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। সেদিন কোনো ক্ষমতা চলবে না, টাকার বাহাদুরি চলবে না, আল্লাহর সামনে আমলের বাহাদুরি চলবে, তাকওয়ার বাহাদুরি চলবে। কলবে সালিম, যে সুস্থ কলব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, তার বাহাদুরি চলবে। আমার ভাইরা, এই কিয়ামত যত সন্নিকটে আসতেছে ততই আমাদের হায়াত দিন দিন কমতেছে। কিয়ামতের পূর্বে সময়গুলো কেমন হবে জানেন? এই যে আমরা সময়গুলো পার করতেছি, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে সময়গুলো কেমন হবে। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত জামানা সংকুচিত হয়ে যায়। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমরা যে সময়গুলো পার করতেছি, বছর, মাস, দিন, সপ্তাহ, কিয়ামতের আগে এগুলোর অবস্থা কেমন হবে, সময়টা কেমন যাবে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত জামানা সংকুচিত হয়ে যায়, সময় সংকীর্ণ হয়ে যায়, সময়ের বরকত কমে যায়, ততক্ষণ পর্যন্ত এ কিয়ামত সংঘটিত হবে না। তখন বছরের অবস্থা কেমন হবে, একটা মাসের অবস্থা কেমন হবে, একটা সপ্তাহের অবস্থা কেমন হবে, একটা দিনের অবস্থা কেমন হবে, একটা ঘন্টার অবস্থা কেমন হবে, আল্লাহ রাসূল বলতেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত জামানা সংকুচিত হয়ে যায়, সময় সংকীর্ণ হয়ে যায়। ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বে বছরে যে তোমরা অতিবাহিত করে, এই বছরগুলো হয়ে যাবে, একটা বছর হয়ে যাবে একটা মাসের মতো। একটা বছর হয়ে যাবে, বলেন না, একটা বছর হয়ে যাবে একটা মাসের মতো। ওয়াশ-শাহরু কাল জুমআহ, একটা মাস হয়ে যাবে একটা সপ্তাহের মতো। ওয়াল জুমআতু কাল ইয়াউম, একটা সপ্তাহ হয়ে যাবে একটা দিনের মতো। ওয়াল ইয়াউমু কাস-সাআ, একটা দিন হয়ে যাবে একটা ঘন্টার মতো। ওয়াস-সাআতু কাদ-দারমাতি বিন-নার, আর একটা ঘন্টা হয়ে যাবে একটা মিনিট হয়ে যাবে একটা আগুনের ফুলকি উঠতে যতক্ষণ সময় লাগে, এই ঘন্টাটাও তত সময় হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। আপনারা অনেকে বলেন না, কিরে সেদিন জুমার নামাজ পড়লাম, আজকে আবার জুমার দিন চলে আসলো। একটা বছর কোন দিক দিয়ে গেল টেরো ফেলাম না, একটা মাস কোন দিক দিয়ে গেল টেরো ফেলাম না, সপ্তাহ কোন দিক দিয়ে গেল টেরো ফেলাম না। আল্লাহ রাসূল বলছেন দেখেন, এটা আজকে আমরা পাইতেছি। একটা বছর কোন দিক দিয়ে যাচ্ছে আমরা বলতেও পারি না, একটা মাস কোন দিক দিয়ে যাচ্ছে বলতেও পারি না, সপ্তাহ কোন দিক দিয়ে যাচ্ছে বলতেও পারি না, টের পাই না। এভাবেই আমাদের হায়াতগুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কিয়ামতের পূর্বে আমাদের হায়াত অনেক সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের বয়স হবে শেষ জামানায় 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর। এখন তো আরও আগে অনেকে মৃত্যুবরণ করে, অনেকে যুবক বয়সে 30 বছর, 40 বছর, 50 বছর বয়সে মৃত্যুবরণ করে। এই জন্য কিয়ামতের পূর্বে আমাদের হায়াতগুলো সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য হায়াত থাকার যখন থাকবে, থাকতে মূল্য দিতে হবে, কিন্তু হায়াত যখন চলে যাবে, এই হায়াতের জন্য আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য কবি খুব সুন্দর করে বলছেন, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। বরফ যেরকমভাবে ধীরে ধীরে গলে যায়, একটা সময় সে নিঃশেষ হয়ে যায়। আমরা যতবার শ্বাস প্রশ্বাস নিতেছি, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার দ্বারাও আমাদের হায়াতটা এরকমভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? হো রাহি হে উমরে মিসলে বরফে কম, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। একটা সপ্তাহ আপনার জীবন থেকে চলে গেল, আপনার হায়াত আর একটু কমিয়া গেল। একটা মাস আপনার জীবন থেকে চলে গেল, হায়াত আর একটু কমিয়া গেল। একটা
বছর আপনার থেকে চলে গেল, হায়াত আর একটু কমিয়া গেল। আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গদাতি ওয়া মাররুল আশি। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। এই সময়টায়, এই হায়াতটায় শিশুকে কিশোর বানায়, কিশোরকে যুবক বানায়, যুবককে বৃদ্ধ বানায়, আর বৃদ্ধকে কবরের খোরাক বানায়। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধকে কবরের খোরাক বানায়। বৃদ্ধ এখন সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে যৌবনকালের জন্য আফসোস করে। বৃদ্ধ এখন আফসোস করতেছে, হাইরে একটা সময় আমার মধ্যে যৌবন ভরা শক্তি ছিল, যৌবন কাল ছিল, তখন হাঁটতে আমার কোনো কষ্ট হতো না, হাঁটতে আমার কোনো লাঠির প্রয়োজন ছিল না, খাবারের ক্ষেত্রে আমার কোনো সাহায্যের প্রয়োজন হতো না, উঠতে বসতে আমার কোনো সাহায্যের প্রয়োজন হতো না। কি এমন এক কাল এসে গেল, এখন আমি ঠিক মতে লাঠি ছাড়া চলতেও পারি না। আলা লাইতা শাবাবা ইয়াউদু ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। আলা লাইতা শাবাবা ইয়াউদু ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। বৃদ্ধ এখন বসে বসে আফসোস করতেছে যৌবনকালের জন্য, হায়রে আমার যৌবনকালটা যদি আবার ফিরে আসতো, তাহলে আমি যৌবনকালকে খবর দিতাম বৃদ্ধ বয়সটা আসার পরে সে আমার সাথে কেমন দুর্ব্যবহার করেছে। আমি এখন চলতে পারি না, ঠিক মতে খাইতে পারি না, উঠতে বসতে পারি না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, আমাকে বসে নামাজ পড়তে হয় চেয়ারের মধ্যে। যৌবনকালে কেমন ছিল? এখন শত আফসোস করলেও কাম হবে না, যৌবনকাল জিন্দিগিতেও আর কারো জীবনে ফিরে আসবে না। আহারে আমরা অনেক বৃদ্ধ মানুষ যে একবারে হায়াতের শেষ প্রান্তে চলে গেছে, এমন অনেক বৃদ্ধ মানুষকে দেখবেন এরা নামাজের সময় চা দোকানে বসে বসে আড্ডা দেয়, খেলা দেখে, টিভি দেখে। বৃদ্ধ মানুষ আর তালি দেয়, ছক্কা মারলে কি তালি মারে? হ্যাঁ ছক্কা হয়েছে, বাংলাদেশে ফেলা ছক্কা মারছে। আমার বাড়ি তো সাতিয়ানি, সাতিয়ানি কেউ এনে আসেন কিনা বলতে পারি না। তো সাতিয়ানি গ্রামের মধ্যে আমাদের যে সামাদিয়া মাদ্রাসা আছে, এই সামাদিয়া মাদ্রাসার কাছে 3 রাস্তার মোড়ে একটা দোকান আছে, সাদ্দাম স্টোর। ও একজন আছে তো মুরব্বী মানুষ সাতিয়ানি। এটার মধ্যে আমি অধিকাংশ সময় বাড়িতে গেলে, আমি যখন এই মসজিদে নামাজ পড়তে আসি, বিশ্বাস করেন আমি অধিকাংশ বৃদ্ধকে দেখি এখানে বসে বসে টিভি দেখতে। নামাজ চলতেছে, জামাত হইতেছে মাদ্রাসার মসজিদে, গিয়ে বললে আরো বিভিন্ন রকমের কথাবার্তা বলে। এই হায়াত একদিন শেষ হয়ে যাবে, যৌবন একদিন শেষ হয়ে যাবে, তখন শত আফসোস করলেও কোনো লাভ হবে না। এই হায়াত জিন্দিগিতেও আর কোনো দিন কারো জীবনে ফিরে আসবে না। চিন্তা করেন, আপনার জীবন থেকে, আমাদের জীবন থেকে, আমার জীবন থেকে যে একটা মিনিট, যে একটা ঘন্টা, সপ্তাহ, বছর চলে যাচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত কি এই একটা মিনিট ফিরে আসবে না জীবনে? কোনো দিন ফিরে আসবে না, কোনো দিন না। এই জন্য হায়াতের অনেক দাম। হায়াত থাকতে হায়াতের মূল্য দিতে হবে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন এই হায়াতের জন্য মানুষ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে কিয়ামতের দিন জাহান্নামে দিবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, এই জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে এরা চিৎকার করা শুরু করে দিবে, কান্নাকাটি শুরু করে দিবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামের ভিতরে কান্নাকাটি করবে, কিন্তু তাদের এই কান্নার আওয়াজ কেউ শুনবে না। লাহুম ফিহা জাফিরু ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। দুনিয়ার মধ্যে কেউ যদি একটু কান্না করে, কেউ যদি দেখে, তাকে একটু ডাক দিয়ে বলে, কি কেন কান্না করতেছ, কি হয়েছে তোমার, জিজ্ঞেস করে না কি কারণে কান্না করতেছ। কিন্তু জাহান্নামের মধ্যে অবস্থাটা এমন হবে, মানুষগুলো আগুনে জ্বলে ফুটতে ফুটতে যখন এই শরীরগুলা কয়লা হয়ে যাবে, হাড্ডিগুলা কয়লা হয়ে যাবে, এক একটা চিৎকার মারবে জাহান্নামের ভিতরে। ওই চিৎকার যদি দুনিয়ার মধ্যে কেউ শুনতো, কানের পর্দা ফেটে মারা যেত। এরকমভাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। চিৎকার করতে করতে বলবে, ওগো আমাদের রব, রব্বানা
আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ওগো আমাদের রব, দুনিয়াতে থাকতে হায়াতের মূল্য বুঝি নাই, একটা ঘন্টার মূল্য বুঝি নাই, সেকেন্ডের মূল্য বুঝি নাই, মিনিটের মূল্য বুঝি নাই, হায়াতকে অযথা নষ্ট করেছি, অবহেলায় কাটিয়ে দিয়েছি। টিভি দেখে দেখে মদ গাঁজা যত হারাম কাজ আছে এই সমস্ত কাজ করে হায়াতকে নষ্ট করে ফেলেছি। জিন্দিগিতে কোনোদিন ইবাদতবন্দি করি নাই, নামাজ পড়ি নাই। আয় আল্লাহ, একবার যদি আপনি আমাকে সুযোগ দেন, একটু সময়ের জন্য যদি আপনি আমাকে সুযোগ দেন, আমি যাতে আবার দুনিয়াতে ফিরে যেতে পারি। যদি একবার আপনি আমাকে সুযোগ দেন, কথা দিচ্ছি দুনিয়াতে গিয়ে আগে যে কাজগুলো করতাম এই কাজগুলো আর জিন্দিগিতে করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিবেন। কোরআনে কারিমে আসছে, যখন তারা জাহান্নামের মধ্যে আযাব সহ্য করতে না পারে চিৎকার করবে, সময় যখন চাবে, আল্লাহ একটু সময় দেন না, একটু সময় দেন, দেখবেন আমি সময়টাকে কেমন কাজে লাগাই। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সেই সুযোগটা দিই নাই? দুনিয়ার মধ্যে তোমার জীবন, তোমার হায়াত ছিল 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দিগি। তুমি সাক্ষী দাও, তুমি বলো, আমি তোমাকে প্রশ্ন করতেছি, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সেই সুযোগটা দিই নাই? তুমি কি সেই হায়াতটা পাও নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে সময় চাইলে তুমি উপদেশ গ্রহণ করে ভালো হতে পারতা, উপদেশ গ্রহণ করতে পারতা, কিন্তু তুমি ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে অনেক সতর্ককারী এসেছিল, নবী রাসূলরা এসেছিল, তোমার কাছে আমার কোরআন এসেছিল, আমার রাসূল এসেছিল, রাসূলের হাদিস এসেছিল, ওলামাই কেরাম তোমাদের কাছে এসেছিলেন। নবীদের মৃত্যুর পরে, নবী রাসূলদের মৃত্যুর পরে ওলামাই কেরাম তোমাদের কাছে এসেছিল হকের দাওয়াত নিয়ে, তোমাদেরকে আমার দিকে সতর্ক করেছে, জাহান্নামের দিকে সতর্ক করেছে, আমি আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু তোমরা তখন সাড়া দাও নাই। এখন কেন তোমরা আমার কাছে সময় চাও? কোন দুঃখের সময় চাও? আওয়ালাম নুআম্মিরকুম, সময় কি দিই নাই? অতএব তোমার কোনো কথা শোনা হবে না, তোমাদের কোনো কথা শোনা হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, অতএব এই জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করতে থাকো, তোমাদের কোনো সুযোগ কি দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আহা, আমরা যারা এখানে বসে আছি এখনো দেখেন আমরা হায়াতের মূল্যটা এখনো দিই নাই। আজকে যে তাফসীর কোরআন মাহফিলটা চলতেছে, দোকান ফাটে মানুষ বেশি নাকি এখানে মানুষ বেশি? এখানে কম, দোকানে বেশি। আমি যে হায়াতের মর্মটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, যে একটা হায়াত, একটা মিনিটের মূল্য কত, একটা সেকেন্ডের মূল্য কত, এই একটা ঘন্টার জন্য, মিনিটের জন্য তারা কি পরিমাণ আক্ষেপ করবে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে থাইকা। আমরা এখনো পর্যন্ত এই তাফসীর কোরআন মাহফিলে বসতে পারলাম না, ওই দিকে আমরা সময়টা অযথা কাটাচ্ছি, চা দোকানে বসে আড্ডা দিচ্ছি, ফুচকা, চটপটি, আরও যা কিছু আছে কত রকমের খানা এখানে নিয়ে আসলে একটা রং মেলা। হ্যাঁ, হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন বুঝতে পারবেন হায়াতের কদরটা কেমন ছিল। মানুষের কি যে হলো, এখন মৃত্যুকেও মানুষ ভয় পায় না। তো কম মৃত্যু হলেও সে আর মৃত্যু তো একদিন আসবে, কি তো এলো, মৃত্যুতে জীবন একদিন আইবই, মৃত্যুবরণ করলে কি তো এবার আর কোনায় মরি যাবো, উঠি না উঠি কোনো খোঁজ খবর আসেনি, মৃত্যু তো একদিন হবে, জীবন যেহেতু আছে মৃত্যু একদিন হবে। এই মৃত্যুর ঠাট্টা করতেছে, মৃত্যুর কি করতেছে, ঠাট্টা করতেছে। এই জন্য কবি খুব সুন্দর করে বলেন, মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। গাফেল মনে করে মৃত্যুর মাধ্যমে একজন মানুষের জীবন শেষ হয়ে যায়, সে মনে করে মৃত্যুর পরে তাকে কবর থেকে উঠানো হবে না, সে মনে করে কিয়ামতের ময়দানে তাকে দাঁড়াতে হবে না, সে মনে করে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে না, হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে না, ফুল সিরাতের ফুল তাকে পাড়ি দিতে হবে না, জাহান্নামের মধ্যে তাকে যেতে হবে না, সেটা মনে করে। এই জন্য সে মৃত্যুকে অবহেলা করে, যে মৃত্যুবরণ করলেই তো শেষ, মৃত্যুর পর আর কোনো কি নেই, জীবন নাই। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। গাফেল মনে করে মৃত্যুর মাধ্যমে একজন মানুষের জীবন শেষ হয়ে যায়, অথচ বাস্তবতা হচ্ছে মৃত্যুর মাধ্যমে একজন মানুষের আসল জীবন শুরু হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে না আপনার আসল জীবন শুরু হবে। আপনি দুনিয়াকে আসল জীবন মনে করছেন? আমি প্রায় সময় বলি,
আখেরাত আর দুনিয়ার দৃষ্টান্তটা কেমন? একটা বিশাল বড় সমুদ্র, আমি জুমায় প্রায় সময় কথাটা বলি, যে সাগরের কোনো কুল কিনারা নাই। একটা সাগরের কুল কিনারা যদি না থাকে, আপনি কি পারে উঠতে পারবেন? নি পারে উঠতে পারবেন? আপনার কাছে যাই থাকুক, নৌকা থাকুক, লঞ্চ থাকুক, যাই থাকুক, যদি এটার কুল কিনারাই না থাকে, আপনি উঠতে পারবেন? তো আখিরাতের দৃষ্টান্ত হচ্ছে এই সমুদ্র, যার কোনো কুল কিনারা নাই। এই সাগর থেকে কেউ যদি তার একটা আঙ্গুলকে চুবায়, আঙ্গুল চুবানোর পরে তার আঙ্গুলের সাথে যে এক ফোঁটা পানি উঠছে, এই পানিটার দৃষ্টান্ত হচ্ছে দুনিয়া। বাকি যেটা রয়ে গেছে, যেই সাগরটা রয়ে গেছে, যার কোনো কুল কিনারা নাই, এটা হচ্ছে আখিরাত। কথা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে আখিরাত। এই জন্য গাফেল মনে করে কি মৃত্যুর মাধ্যমে জীবনটা শেষ। যে জীবনের শুরু আছে শেষও আছে, ওই জীবনটা জীবন নয়। যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনটাই হচ্ছে জীবন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। খুব খেয়াল করে শুনেন, দুনিয়ার দৃষ্টান্তটা কেমন, দুনিয়াটা কেমন আল্লাহ মিসাল দিতেছেন। মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জীবনটা এটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। কে বলতেছেন? দুনিয়া সৃষ্টি করছেন কে? জোরে বলেন না, কে সৃষ্টি করছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ। সেই আল্লাহ যিনি পৃথিবীকে সৃষ্টি করছেন, দুনিয়াকে সৃষ্টি করছেন, সেই আল্লাহ বলতেছেন, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার সব কিছু কি? ধোঁকা। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इब्रत की जा है तमाशा नहीं। দুনিয়া এটা রং বেরং করার জায়গা না, তামাশা করার জায়গা না, এটা ইব্রত হাসিল করার জায়গা। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কি জন্য? যাতে করে আমাদেরকে পরীক্ষা করে নেন, কে তোমাদের মধ্যে, কে আমাদের মধ্যে সবচাইতে ভালো আমল করে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন দেখেন, যারা আখিরাতকে বাদ দিয়ে 24 ঘন্টা, যাদের ফিকির শুধু দুনিয়া নিয়ে, যাদের ফিকির শুধু কি নিয়ে, খুব খেয়াল করেন আল্লাহর কথা, কোরআনের কথা, যারা শুধু 24 ঘন্টা ফিকির করে কি নিয়ে? দুনিয়া নিয়ে, আখিরাতকে বাদ দিয়ে, তাদের দৃষ্টান্ত কেমন, তাদের অবস্থাটা কেমন হবে? দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যে ব্যক্তি আখিরাতের খেতে চায়, আখিরাতের ফসল চায়, এবং এই জন্য দুনিয়ার মধ্যে ইবাদত বন্দি করে, আমল করে, কষ্ট করে, কার জন্য? আল্লাহর জন্য, আখিরাতের জন্য কষ্ট করতেছে দুনিয়ার মধ্যে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ফরজের পাশাপাশি সে নফল আমল করে, মুস্তাহাব আমল করে, সব কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আখিরাতের চিন্তা ফিকির করে, আমি তার খেতির মধ্যে বরকত দিয়া দেই। সুবহানাল্লাহ কন্যা, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার খেতির মধ্যে, ফসলের মধ্যে বরকত দিয়া দিই। অর্থাৎ সে যেহেতু দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের চিন্তা ফিকির করতেছে, এই জন্য তাকে আখিরাত দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দিব। দুনিয়াকে আল্লাহ তাআলা তার পায়ের কাছে এনে দিবেন। সে আর রিজিকের জন্য টেনশন করা লাগবে না, তার পরিবার পরিচালনা কি করা লাগবে না, টেনশন করা লাগবে না। তার সমস্ত হাজাত কে পূরণ করে দিবেন? আরো জোরে কোন, কে? পক্ষান্তরে ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যে ব্যক্তি আখিরাতের কথা একবারে ভুলে গেছে, আখিরাত নিয়ে কোনো ফিকির নাই, চিন্তা নাই, 24 ঘন্টা শুধু তার ফিকির হচ্ছে দুনিয়া নিয়ে, কখন ব্যবসা করবে, কখন বাণিজ্য করবে, কখন খেলা করবে, কখন হারাম কাজ করবে, গুনাহের কাজ করবে, এই সমস্ত ফিকির যার ভিতরে 24 ঘন্টা ঘুরতে থাকে, আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা।
24 ঘন্টা দুনিয়ার পিছনে ঘোরার কারণে, দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করার কারণে আমি তাকে ততটুকুই দিব যতটুকু তার তাকদীরের মধ্যে লেখা ছিল। দুনিয়া আপনার থেকে দূরে থাকবে, আপনি দুনিয়াকে চাবেন, দুনিয়া আপনাকে লাথি মারবে, যা তোর দরকার নাই। দুনিয়াকে আপনি যত চাইবেন সে তত পিছাইবে। এখন 24 ঘন্টা আপনি ফিকির করার কারণে কতটুকু পাইলেন? না, যতটুকু আপনার তাকদীরে আল্লাহ তাআলা লিখে রাখছেন ততটুকুর বেশি আপনি একটা কিছু পাবেন না। কিন্তু যদি আপনি দুনিয়ার পাশাপাশি আখিরাত নিয়ে চিন্তা ফিকির বেশি করেন, তাহলে আখিরাতের সাথে দুনিয়াওকে দিয়ে দিবেন আপনাকে বলে আল্লাহ। এই জন্য সব সময় আমাদের ফিকির হওয়া উচিত কোন জগৎ নিয়ে বলেন? আমাদের মূল জীবন কোনটা? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওই যে বলছিলাম আয়াতটা, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। যিনি দুনিয়া সৃষ্টি করছে তিনি বলতেছে দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন। জোরে বলেন আল্লাহু আকবার। লাউ, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কি জানেন? লাউ কানু ইয়ালামুন। হায়রে আমার বান্দারা যদি একটু বুঝতো, একটু যদি চিন্তা ফিকির করতো যে দুনিয়ার চাইতে আখিরাতটা কত চিরস্থায়ী, কত দামি, কত মূল্যবান, আমার বান্দারা জিন্দিগিতেও এই দুনিয়া নিয়ে পড়ে থাকতো না। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আমার ভাইরা, এই জন্য সব সময় আমাদের ফিকির হবে আখিরাতকে নিয়ে। ওটা হচ্ছে আমাদের আসল জিন্দিগি, এটা নকল জিন্দিগি। এটা কোন জিন্দিগি? নকল জিন্দিগি। দেখেন কিয়ামতের পূর্বে অবস্থা কেমন হবে, কিয়ামতের পূর্বে অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাসূল বলেন ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের পূর্বে অনেক ফিতনা আসবে তোমাদের মাঝে। ফিতনার কি অভাব আসেনি? কত ফিতনা এই জামানায়। ফিতনা থেকে বাঁচা অনেক কঠিন। বিশেষ করে যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, এটা হচ্ছে সমস্ত ফিতনার কারখানা, ফ্যাক্টরি। সমস্ত ফিতনার ফ্যাক্টরি কোনটা? এই অ্যান্ড্রয়েড ফোন। এটার মধ্যে সমস্ত ফিতনা আছে। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় এমনভাবে ফিতনা প্রকাশ পাবে যেমন রাত যখন একবারে অন্ধকারে ছেয়ে যায়। আল্লাহ রাসূল বলেন গুটগুটে অন্ধকার, অন্ধকারের মতো ফিতনা তোমাদেরকে ছাপিয়ে পড়ার আগে, তোমাদেরকে ধরার পূর্বে তোমরা বাদিরু বিল আমাল, নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হও। এই ফিতনাগুলো তোমাদেরকে ধরার পূর্বেই তোমরা কোন দিকে অগ্রসর হও? বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিল লাইলিল মুসলিম। ঘন কালো অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদেরকে স্পর্শ করার পূর্বে তোমরা নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হও। ওই জামানার অবস্থা কেমন হবে? এই ফিতনার জামানার অবস্থাটা কেমন হবে? মুমিন বান্দাদের, মুসলমানদের অবস্থাটা কেমন হবে? মানুষদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ যদি সকালে ঈমানদার থাকে তাহলে সে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন না? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে ব্যক্তিটা মুমিন ছিল, সন্ধ্যা হতে হতে লোকটা আবার কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সন্ধ্যায় মুমিন ছিল আবার সকালে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। সে মানুষেরা কি করবে ওই সময়? ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। সামান্য সম্পদের জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য সে তার ঈমান ও দ্বীনকে বিক্রি করে দিবে। একটা চায়ের জন্য সে তার ঈমানকে বিক্রি করে দিবে। সামান্য টাকার জন্য মানুষ তার ঈমানকে বিক্রি করে দিবে। টাকা পেলে, টাকা পাওয়ার পরে বিচারকে দেখবেন সে তার মামলার রায় বদলায় ফেলে। যেখানে টাকা সেখানে সব কিছু কি চলে, সব কিছু ঘুরে যা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। এই ঈমানকে, এত বড় সম্পদ ঈমান, সামান্য সম্পদ, সামান্য টাকা, চায়ের জন্য, সামান্য টাকার জন্য এই মুসলমানরা, মুমিনেরা তাদের ঈমানকে বিক্রি করে দিবে। এখন দেখবেন, এখন তো ফেসবুক, ইউটিউব অনেক
মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, অনলাইন আছে। আপনারা দেখবেন আমাদের মুসলিম নারীদের মধ্য থেকে অনেক নারীরাও এমন আছে, ফেসবুক থেকে ইউটিউব থেকে সামান্য কয়টা টাকা ইনকাম করার জন্য তারা তাদের অর্ধলঙ্গ ছবি এবং টিকটক তারা এই সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? সামান্য কয়টা টাকার জন্য কি ফিতনা! অর্ধলঙ্গ ছবি মুসলিম, সে টিকটক করতেছে, অর্ধলঙ্গ এই সমস্ত অশালীন পোশাক পরে, আর এই সমস্ত তাদের নাচ দেখে, তাদের এই অর্ধলঙ্গ ছবি দেখে অনেক যুবকরা পর্যন্ত তাদের ঈমান এবং দ্বীনকে নষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফিতনা তোমাদেরকে স্পর্শ করার পূর্বেই কোন দিকে অগ্রসর হও? আমলের দিকে অগ্রসর হও। ফিতনা, অনেক ফিতনা আপনারা জানেন, বুঝেন কত রকমের ফিতনা। বাজারে গেলে ফিতনা, মার্কেটে গেলে ফিতনা, গ্রামে শহরে বন্দরে সব জায়গায় ফিতনা ছড়াছড়ি। তো এই সময় কি করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল কি করতে, আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের যে সুন্নাত, কোরআন এবং রাসূলের সুন্নাহ হাদিসকে আমাদের কি ধরতে হবে? আঁকড়ে ধরতে হবে। 3 নাম্বার, আলাইকুম বিমুজালিসিল উলামা, ওলামা ইকরামদের সঙ্গে থাকা। এই ফিতনা জামানায় কি করবেন? ওলামা ইকরামদের মজলিসে বসবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সাথে চলাফেরা করবেন, আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। 3 নাম্বার, চোখের হেফাজত করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যাতে কি করে? চোখের হেফাজত করে। যদি আপনি চোখের হেফাজত করেন, আপনি সব ফিতনা থেকে বাঁচতে পারবেন। এর জন্য কি করতে হবে? চোখের হেফাজত করতে হবে। আর সমস্ত ফিতনার ফ্যাক্টরি মোবাইলকে কি করতে হবে? এটা থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, চালান, যাতে আপনি ওই দিকে না যান। এই জন্য সবসময় নিজে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।